আবার লাল সবুজের পতাকা হয়ে বাংলাদেশিদের হাতে কোনো মর্যাদা দেয় নাই, এটাকে উপেক্ষা করেছে। ভালো রাষ্ট্র হবে। আমরা যে চাই এখানে আমরা শান্তিতে বসবাস করব। আমরা যে চাই এখানে আমার কোনো দুঃখ থাকবে না, বেদনা থাকবে না। আমাদের এই তিন নেতা আগামী দিনে আপনাদের নেতা হিসেবে আপনাদের সমস্যা সমাধানের জন্য মূল কাজ হচ্ছে আমরা আমাদের অধিকার চাই। আমাদের দেশের বাজেট কত জানেন? প্রায় 7 লক্ষ কোটি টাকা বাজেট। আমাদের মানুষ কত? 18 কোটি। এই 7 লক্ষ কোটি টাকাকে যদি 18 কোটি দিয়ে ভাগ দেন, তাহলে দেখা যায় প্রত্যেক নাগরিকের সাথে প্রত্যেকটা মানুষ, আমরা এখানে প্রত্যেকে একজন, প্রতি বছর আমাদের পিছনে সরকারের ব্যয়ের বাজেট হচ্ছে প্রায় 40,000 টাকা। এটা কি জানেন আপনি? জানেন না। এটা আপনার অধিকার। এই রাষ্ট্রের কাছ থেকে বছরে 40,000 টাকার বিভিন্ন সুবিধা, শিক্ষা বাবদ, স্বাস্থ্য বাবদ, যাতায়াত বাবদ, বিভিন্ন খাতে এই রাষ্ট্র আপনাকে এই সার্ভিস দিতে হয়, দিতে বাধ্য। এটা আপনার পাওনা। কিন্তু আমরা কি সে অধিকার পাই? উল্টা আমাদেরকে টাকা দিতে হয়, উল্টা আমাদের থেকে পয়সা নিয়ে যায়। যে পুলিশ আমাদেরকে সার্ভিস দেওয়ার কথা, যে ডাক্তার আমাদেরকে সার্ভিস দেওয়ার কথা, যে ম্যাজিস্ট্রেট আমাদেরকে সার্ভিস দেওয়ার কথা, তার পিছনে উল্টা আমাদেরকে টাকা দিতে হয়। সেই জন্য এবি পার্টির রাজনীতি হচ্ছে আমরা মানুষকে তাদের অধিকার সম্পর্কে শিখাবো, জানাবো। কার কি অধিকার আছে এটা আমরা জানবো। এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেক নাগরিকের সমান অধিকার। কি বলেন, ঠিক কিনা? এখানে মসজিদ, মক্তব, মাদ্রাসা, মন্দির, পেগোডা, গির্জা, প্রত্যেক পবিত্র স্থানে মানুষের কল্যাণের জন্য সেখানে সার্ভিস দেয়া রাষ্ট্রের কাছ থেকে অধিকার। প্রিয় ভাই বন্ধুগণ, আমরা এই অধিকার মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য একটা সেবা এবং সমস্যা সমাধানমূলক রাজনীতির চর্চা শুরু করেছি। আপনাকে যদি এখন জিজ্ঞেস করি চট্টগ্রাম শহরের সমস্যা কি, দেখবেন আপনারা 20-25টা সমস্যা বলার পরে আর দেখবেন আর নতুন কোনো সমস্যা পাবেন না। চট্টগ্রাম শহরের একটা বড় সমস্যা হলো চাক্তাই খাল। চট্টগ্রামের এটা লাইফ লাইন, কিন্তু এই চাক্তাই খাল ভরাট হয়ে যাওয়ার কারণে চট্টগ্রামে প্রতি বছর জলাবদ্ধতা হয়। চট্টগ্রামের মানুষের এই পানির মধ্যে ডুবে থাকতে হয় বৃষ্টি হলে। এখন একটা কথা জিজ্ঞেস করি, চাক্তাই খালের এই সংকট সমাধানের জন্য কি করতে হবে? এটা কি দোয়া দরুদ পড়লে ঠিক হয়ে যাবে? চাক্তাই খালে যায় কিছু পূজা টুজা করলে ঠিক হয়ে যাবে না? সারাদিন এটা দোয়া করলে ঠিক হবে না? ঠিক নয়। এরে মাটি তুলিয়ে রে চাক্তাই খালের ভালো করে খনন করা করিব, ইয়ানের সমাধান। চিটাং শহরে যারা গরিব আছে, সেই গরিব কত লোক আছে, কত লোক খেতে পায় না, কত লোক চাকরি পায় না। বেগুনের এক জায়গায় জানি মিলাদ শরীফ ফরাই দিলে বেগুন শান্তি হয়ে যাবে, ভালো হয়ে যাবে, ফ্যাট ভরে যাবে। ঠিক না? ঠিক না? ঠিক ন? তাহলে কি করে করিব? কিয়ল্লাই কতজন মানুষ অভাবগ্রস্ত, কতজন মানুষ বিপদগ্রস্ত, এগুলার সংখ্যা নির্ধারণ করে গবেষণা করে এদের পুনর্বাসনের জন্য একটা ব্যবস্থা নিতে হবে। সেই জন্য এবি পার্টির রাজনীতি হচ্ছে সমস্যা সমাধানের রাজনীতি। এবি পার্টি কোনো মতবাদ, তত্ত্ব বা ধর্মের বিভেদ নিয়ে কোনো রাজনীতি করে না। এবি পার্টির রাজনীতি হচ্ছে সমস্যা কি, সমাধান কি, এই রাজনীতি করবে। সেজন্য আপনাদের সবাইকে এবি পার্টির সাথে সম্পৃক্ত হয়ে সমস্যা সমাধানের রাজনীতি করতে হবে। প্রস্তুত আছেন সবাই? ঠিক আছে, দেখা যাবে পরে। এখন আসেন প্রিয় ভাই ও বন্ধুগণ,
বাংলাদেশ আমরা একটা নতুন অধ্যায়ে প্রবেশ করেছি। সকল ছাত্র জনতা এবং রাজনৈতিক দল আমরা রাজপথে নেমে জীবন দিয়ে রক্ত দিয়ে শেখ হাসিনার মতো একটা ফ্যাসিবাদকে আমরা এখান থেকে দূর করেছি। কিন্তু দুর্ভাগ্য হলো শেখ হাসিনা চলে যাওয়ার পরে এখন নিজেদের মধ্যে একটা দ্বন্দ্ব সংঘাত শুরু হয়েছে। কি বলেন, ঠিক কিনা? এটা কি আপনারা পছন্দ করতেছেন? এটা ভালো লাগতেছে? আমরা ওই সমস্ত দলের নেতাদেরকে বলতেছি, আপনাদের এই পরস্পর ঝগড়াঝাটি মারামারি এই জনগণ পছন্দ করছে না। আপনারা কি নিয়ে মারামারি করতেছেন? হয়তো হাসিনার দূরে গেলে আমি বেশি করছি, আমি বেশি করছি, কে বেশি অবদান রেখেছে এটা নিয়ে একটা ঝগড়া। আর এখন কে এমপি হবে, কে মন্ত্রী হবে, এগুলো নিয়ে ঝগড়া। আমাদের অনুরোধ হচ্ছে, আগে এই রাষ্ট্রটাকে গ্রহণ করেন, আগে এই রাষ্ট্রের নাগরিকদের সমস্যার সমাধান করেন। যেই লোকটার ঘর নাই, যে মাটা অসুস্থ, আমার যে বোন চোখে দেখতে পাচ্ছে না, আমার যে শিশু স্কুলে যেতে পারছে না, আমার যে রিকশাওয়ালা ভাই তার মেয়েকে বিয়ে দিতে পারছে না, তার কাছে শেখ মুজিব কি আর জিয়াউর রহমান কি কোনো পার্থক্য আছে? সে জিয়াউর রহমান বোঝে না, শেখ মুজিবও বোঝে না। সে ধর্ম বুঝে না। পেটে ভাত না থাকলে ধর্ম করতে ইচ্ছা করে না। সুতরাং আগে মানুষের পেটের ভাত দিতে হবে, মানুষের সমস্যার সমাধান করতে হবে, মানুষের চোখের অশ্রু মুছে দিতে হবে। হাসপাতালে যারা চিকিৎসার কষ্টে আছে তাদের চিকিৎসার কষ্ট দূর করতে হবে। তারপর আপনারা ঝগড়াঝাটি করেন, তারপর কার কি অবদান এটা নিয়ে লড়াই করেন। আমরা এখান থেকে দাবি করছি, গণ অভ্যুত্থানে ছাত্র জনতা যে সমস্ত ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল আপনারা যে যেখানে ভূমিকা রেখেছেন, আল্লাহর ওয়াস্তে আপনাদের ঝগড়া বন্ধ করেন। আসেন সবাই আমরা যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে এই রাষ্ট্রটাকে গড়ার জন্য আমরা আমাদের চেষ্টা করে যাই। যদি সেটা না করেন কি হবে জানেন? আজকে আমি সরকারকে বলছি, আপনাদের একটা দায়িত্ব ছিল, আপনাদের দায়িত্ব ছিল এই ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ রাখার। আপনারা সে দায়িত্ব পালন করেন নাই। আজকে এই সরকার এবং রাজনৈতিক দল এবং ছাত্র জনতার মধ্যে যদি এই বিভেদ হয়, তাহলে দেশকে একটা মহাসংকটে পরিণত হতে হবে, মহাসংকটে পড়তে হবে। আপনারা এত খুশি হবেন না। আপনারা দেখছেন না ফ্যাসিবাদের পক্ষে আমাদের পার্শ্ববর্তী দেশ সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী ভারত কিভাবে সাপোর্ট দিয়ে রাখছে, দেখছেন না? সামনে আমরা শুনতেছি যে তারা আমাদের ন্যায্য পানি দিবে না। আমরা শুনতেছি সামনে বন্যার সময় তারা আবার বাঁধ খুলে দিয়ে আমাদেরকে ভাসিয়ে মারার চেষ্টা করতেছে। আমাদেরকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে। সামনে যদি কোনো ধরনের ষড়যন্ত্র করে বাংলাদেশকে ভাসিয়ে দেওয়ার, বাংলাদেশের ফসল নষ্ট করার, বাংলাদেশের সীমান্তে উত্তেজনা তৈরি করার যদি কোনো চেষ্টা করা হয়, বাংলাদেশের প্রত্যেক দল, প্রত্যেক ধর্মের মানুষকে, প্রত্যেক পেশার মানুষকে যার যা আছে তাই নিয়ে প্রতিরোধের জন্য প্রস্তুত হতে হবে। কিসের বিভেদ, কিসের ঝগড়া, কিসের দূরত্ব, কিসের লড়াই? বাংলাদেশের স্বাধীনতার জন্য আমাদের আরো অনেক লম্বা সময় লড়াই করতে হবে। এবি পার্টি সবাইকে ঐক্যবদ্ধ করে, সবাইকে নিয়ে একটা সুন্দর বাংলাদেশ গড়ার আহ্বান জানাচ্ছে। আমাদের এখানে 3 জন নেতাকে আমি আপনাদেরকে একটু পরিচয় করাই দেব। আমাদের এই চট্টগ্রাম মহানগরীতে আমাদের 2 জন নেতা আছেন। একজন হলো হায়দার আলী চৌধুরী, হায়দার ভাই একটু দাঁড়ান। একজন হলো আমাদের গোলাম ফারুক ভাই, আমাদের মহানগর আহ্বায়ক।
আর আমাদের হাটাজারির কর্নেল লেফটেন্যান্ট কর্নেল দিদারুল আলম, তিনজন দাঁড়ান আপনারা, একটু পাশাপাশি যান তিনজন। আমি একটু স্লোগান দিই, আপনারা স্লোগান ধরবেন। হায়দার ভাই এগিয়ে চলো, ফারুক ভাই এগিয়ে চলো, দিদার